নমস্কার, আমি সুমি। সবার প্রথম বলে রাখি সবাইকে সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো বেশ ভালো আছো, আর আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো এই যে দেখো, আজকে সকালটা শুরু করেছি একদম প্রাকৃতিক দৃশ্য দিয়ে। তো তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, এত সুন্দর লাগছে বাইরেটা। তো দেখো, আর এই যে দেখো, এই ফুলটার নামটা যে কি ফুল, মানে এই যে শিবের পুজোতে দেওয়া হয়, ফুলটার নাম আমি ভুলে যাচ্ছি। তো এত পরিমাণে ফুটেছে না এখনে, খুব সুন্দর। আর এপাশে দেখো, এই যে টগর ফুল মনে হয় এটাকে বলা হয়, আর এই সাইডে প্রচুর গাছ হয়েছে। তো উঠেছি কিন্তু আজকে একটু লেট করেই, দেখতেই তো পারলে ওয়েদারটা। তো ওই রকম আর কি, বেলা থাকতে উঠেছি, মানে ওই কটা বাজে, 6টা মতো বাজে। তো উঠে এই যে বাইরের ওয়েদারটা দেখলাম, দিয়ে একটু লেবু জল খেয়ে বাইরে গিয়ে আগে বাইরের কাজকর্মগুলো কমপ্লিট করে এই যে স্নান করে চলে এসেছি। বাইরের কাজকর্ম বলতে এই উঠানটা ঝাড় দেওয়া, আর বাসন কিছু থাকে সেইগুলো ধোয়া, আর জামা কাপড় ধোয়া, এইসব আর কি। গাছের একটু দেখভাল করা, কি মানে প্রত্যেকদিন সকালবেলা উঠে তো একটু গাছের কাছে না যেতে পারলে না ভালো লাগে না। মানে কি বলতো, মানে গাছের প্রতি অন্য রকমের একটা টান বা মায়া, যেটাই হোক একটা, বলতেই পারো। তো তারপরে আর কি নিজের একটুখানি কেয়ার, যেটুকু না করলেই নয় প্রত্যেক দিন, তো সেইটুকু করে লেগে পড়েছি আমি আমার কাজকর্মে, রেগুলার কাজকর্মে। তো প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নেবো, আর বিছানাটা কিন্তু দেখো মানে অগোছালো এখনো রয়েছে, গুছিয়েছি তারপরে অগোছালো। আর পাপান কিন্তু আজকে উঠে পড়েছে। আর সত্যি কথা বলতে আমার যেন তো মানে প্রচণ্ড পরিমাণের আর কি একটা মানসিক চাপ, যেটা মানে কি বলবো, সবসময় ভাবাচ্ছে অনেক কিছু, অনেকটা প্রবলেমের মধ্যেই আছি। তো প্রবলেমটা মানে সবার সামনে এরকম বলতে পারছি না, কিন্তু এই যে আমি কথা বলছি, হয়তো আমার কথা বলা মানে আমার আওয়াজ শুনে হয়তো তোমরা বুঝতে পারছো, প্রত্যেক যে ভিডিওগুলো থাকে তাতে যতটা জোশ নিয়ে আর কি, যেভাবে আর কি মাইন্ড ফ্রেশ করে একটা কথা বলা যায়, তো সেভাবে আর কি ভয়েসটাও দিতে পারছি না খুব, মানে এরকম। তো যাই হোক, এই যে দেখো, সকালে আজকে করব হলো কলার তরকারি, আর আজকে যেন ঢের কাজ আছে, সমস্ত কাজই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে বাইরের অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো, চলে এসেছি আজকে বাইরে রান্না করতে, মানে এই যে আর কি, অনেক দিন ধরেই ভাবছিলাম বাইরে রান্না করবো, কিন্তু আমার সেভাবে জ্বালানি না থাকায় ওই জন্য বাইরে রান্না করতে পারতাম না। তো আজকে ভাবলাম না, আজকে বাইরে রান্না করব। তো দেখো, জ্বালানি কিন্তু আমি নিয়ে এসেছি, আর জ্বালানি নিয়ে এসে তারপরে এই দেখো রান্না করছি। আগের দিন নিয়ে এসেছিলাম, তো ওই যে সেই জ্বালানি নিয়েই আর কি রান্না করছি। তো করছি হলো কলার তরকারি। আর বাইরে রান্না করতে না ভারী অসুবিধে এই কারণে, কারণ পাপার না এদিক ওদিক ছোটাছুটি করে, তো তারা বাইরে রান্না করছি, তার মধ্যে এদিক ওদিক ছুটে গেল, তো ওকে ধরে নিয়ে আসতে হয়, প্রচণ্ড প্রবলেম হয় এই দিক দিয়ে, মানে কি বলবো। তো যাই হোক, করছি হলো দেখলে তো কলার তরকারি করেছি, আর হলো করেছি গিমা শাকের চচ্চড়ি মতো আর কি, একটু শুকনো শুকনো করে করেছি। তো তারপরে আর কি জামা কাপড় যে সকালবেলা ধুয়ে রেখে গেছিলাম, তারপরে আর কি রান্না বসিয়ে দিয়েছিলাম, আর জামা কাপড় এরকম ছিল, তো ভাবলাম আগে জামা কাপড়টা মেলে দিয়ে আসি। তো এই যে জামা কাপড়টা মেলে দিতে চলে এসেছি। আর উনানে রান্না, তো মানে কি বলতো, আমি তো সেভাবে উনানে রান্না করি না, ভারী সমস্যা হয় প্রথম আরও খুবই সমস্যা হয়। তো সমস্ত সমস্যা আর কি ফেস করে এই যে দেখো পুরোপুরি প্রায় 11টা বাজতে যায়। তো তারপরে আর কি পাপানকে খাইয়ে টাইয়ে চলে এসেছি। এই যে দেখো, বললাম না জ্বালানি, তো এই যে এই পাশ থেকে আর কি জ্বালানিগুলো নিচ্ছি। তো এইভাবে আর কি আগে কিন্তু কোনোদিনও করিনি, এই যে প্রথম এরকম। তো বিয়ের পরে মানুষ মানে বলে না, মেয়েদের পুনর্জন্ম হয়, তো সেটা হলো বাস্তব কথা। যেগুলো মানে আগে করিনি সেইগুলোও কিন্তু এখন সমস্ত কিছু শিখে গেছি, ওই পরিস্থিতি সবকিছু শিখিয়ে দেয়। তো যাই হোক, আরে দেখো পাপানকে দেখো, ওইদিকে পাপান কিন্তু মনে হয় মানে ও কিন্তু মাছ ধরার চেষ্টা করছে। তো যাই হোক, তারপরে চলে এসেছি ঘরে। বিছানা একবার সকালে গুছিয়েছিলাম, তারপরে দেখো বিছানার অবস্থা, তো ভাবলাম না আর বিছানা গোছাবো না, এবার বেডশিটটাই পুরো চেঞ্জ করব। তো সেই জন্য বাইরের সমস্ত কাজ কমপ্লিট করে জ্বালানি গুছিয়ে রেখে কেটে কুটে রেখে দিয়ে চলে এসেছি ঘরে। তারপরে দেখলাম যে এই যে খাটের এই উপরের এই রিলটা মানে প্রচণ্ড বেশ কয়েকদিন আর কি মোছা হচ্ছে না, তো একটু ধুলো জমে গেছে, তো ওইগুলো আগে মুছে নেব। আর যেদিন একটু বেডশিট চেঞ্জ করি না, এমনিতেও তো বেডশিট আমার 2 দিন থেকে 3 দিন বেশি যায় না, তো তারপরেও চেষ্টা করি
যখন আর কি একটু নোংরা পড়ে যায় বেশি বেশি তখনই আর কি পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি, মানে মুছে নেওয়ার চেষ্টা করি আর কি। আর এই বেডশিটটা তো তোমরা জানোই আমার খুব ফেভারিট এই কারণেই, এটা পুরোপুরি সুতি, খুব সুন্দর হয়। আর পাপান যেহেতু ছোট, তো আমার মানে মনে হয় সুতি বেডশিটগুলোই সব থেকে ভালো। তো ওর জন্য, আর এটা অনেক পুরনো হয়ে গেছে না, দেখবি যত সুতি একটু পুরনো হয় না, বেশ একটু মোলাম, কত সুন্দর একটা ভাব আসে না, ওর জন্য আর কি। তো এই বেডশিটটা পুরনো হয়ে যাওয়ার কারণে আর কি এতটা ফেভারিট আমার, সত্যি কথা বলতে। তারপরে যে দেখো বালিশগুলো আর কি গুছিয়ে নিচ্ছি, আর তার সঙ্গে সঙ্গে কিছু কমেন্টও পড়ে নেবো। অনেক দিন কিন্তু কমেন্ট পড়া হয় না, অনেক দিন বলতে 1 মাস হয়ে গেছে আমি কিন্তু সেভাবে আর কি ভিডিও আর কি রেগুলার ভিডিও দিতে পারছি না, অনেক প্রবলেম। তো যার কারণে আর কি আরও আমার যে যারা যারা কমেন্টগুলো করছে তাদেরকে কিন্তু আমি কোনো মানে যেই সব দিদিরা আমাকে কমেন্টগুলো করছে তাদের কমেন্টও আমি রিপ্লাই করতে পারছি না ঠিকভাবে। তো যাই হোক, এখন এই সুযোগ যখন পেয়েছি তখন তাদের নামগুলো এখন একটু বলে নিই। তো প্রথমেই বলে রাখি সুদীপ্তা দিদিভাই আমার এতদিন মানে আমি সুদীপ্তা দিদিভাইয়ের নাম আমি নিতে পারিনি, আর সুদীপ্তা দিদিভাইয়ের আমি ভিডিওতেও যেতে পারিনি, তারপরে সুদীপ্তা দিদিভাই আমাকে কন্টিনিউ কমেন্ট করে গেছে। তো সুদীপ্তা দিদিভাই বলেছে খুব সুন্দর লাগলো ভিডিওটি বোন। তো দিদিভাই তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ, সত্যি সত্যি ধন্যবাদ বললে অনেক কম হয়ে যাবে। তো যাই হোক, তুমি আমার মানে প্রত্যেক দিন যে মানে রেগুলার ভিডিও তো দিতে পারি না, তারপরে যখন ভিডিও দিই তখনই আর কি তুমি এত সুন্দরভাবে আমাকে কমেন্ট করে যাও মনে করে, তো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করো। আর মধুশ্রী দিদিভাই কমেন্ট করেছে চলে এলাম, খুব সুন্দর লাগলো ভিডিওটি বোন। তো তোমাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। আর ঋতুপর্ণা দিদিভাই জানিয়েছি খুব সুন্দর মিষ্টি ভিডিও। আর আরেকটা কোশ্চেনও জিজ্ঞাসা করেছে ইনশর্ট অ্যাপ থেকে ভিডিও এডিট করো কি না। তো না গো দিদিভাই, আমি ইনশর্ট থেকে করি না, আমি করি ভিএন থেকে। আর শুধু ভিএন থেকে করি, তারপরেও আমার যে ফোনের আর কি নিজস্ব এডিটিং যে নিজস্ব ফোনের মধ্যে যেটা থাকে সেখান থেকেও আমি কিছুটা এডিট করি, আর বাকিটা আমি ভিএন থেকে করি। এরকম আর কি দুটোর কম্বিনেশন নিয়েই আর কি ভিডিও এডিট করে থাকি। তো ইনশর্ট থেকে আমি আগে করেছিলাম, ইনশর্টটাও খুব ভালো, আর ভিএনটাও। কিন্তু আমার ভিএন অ্যাপের মধ্যে যদি তোমরা জিজ্ঞাসা করো ভিএন অ্যাপটা কেমন, তবে আমি বলবো মোটামুটি, খুব যে ভালো তা কিন্তু নয়। কারণ আমার এই ভিএন অ্যাপ থেকে যেহেতু আমি অন্য কোনো অ্যাপে এডিট করতে পারি না, তার কারণেই বলছি। আমি এই ভিএন অ্যাপ থেকে এডিট করার সময় প্রচণ্ড অসুবিধা ফেস করতে হয়। যেরকম আমার ধরো আমি 2 ঘন্টা মানে ধরো সারাদিনের কাজকর্ম সমস্ত কিছু এডিট করে আমার ধরো 2.5 ঘন্টা হয়েছে, তো সেখানটায় আমি কেটে কুটে 10 মিনিটে নিয়ে আসলাম। তো এত কষ্ট করে কেটে কুটে 10 থেকে 15 মিনিটে নিয়ে এলাম, তখনই কি হয় আমি যখন ব্যাক করছি তখন আবার সেই 2-2.5 ঘন্টায় চলে যাচ্ছে, মানে আবার এডিটিংয়ের কথা বলছে। তো এই প্রবলেমটা আমি না হলেও 10 থেকে 15 বার আমি এই প্রবলেমটা ফেস করেছি। তারপরে না এমন কিছু দিন, সত্যি কথা বলতে এই ভিএন অ্যাপের জন্যই আমি এমন দিন আমি মানে ভিডিও পোস্টই করি না, এতটা কষ্ট হয়ে যায় না যে একটা এতক্ষণের ভিডিও এডিট করে যদি আমি এত কম সময়ে নিয়ে আসার পরে যদি আবারও এডিট করতে বলে পুনরায়, তো তখন খুবই খারাপ লাগে, তাই না? তো ওর জন্য আর মানে এডিট করা হয় না, পোস্ট করাও হয় না, এটা অনেক বড় একটা কারণ, ওর জন্য আমি বলছি। তো যাই হোক, আমি যেহেতু অন্য কোনো অ্যাপ থেকে এডিট করতে পারি না, তার জন্য আমি ভিএন অ্যাপ থেকে এডিট করে থাকি। আর ইচ্ছে দানা ভ্লগ লাইক দিয়ে তোমার কাজ দেখে নিচ্ছি, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে জানাই। যাই হোক, তারপরে এই পাশে গাছগুলো তো দেখলে, এখানে আমি গাছ রোপণ করেছি, ঝিঙা গাছ, উচ্ছে গাছ, আর এদিকে দেখো টমেটোগুলো কিন্তু অনেকটা পেকে যাচ্ছে। আর ঘরের কাজকর্মগুলো তো তোমরা অনেকটা দেখলে। তো যাই হোক, এইভাবেই আর কি আমি আমার কাজকর্ম করে থাকি। আর যে দেখো বিকালে চলে এসেছি, মানে জল টল দিয়ে এই যে উঠানটা আর কি ঝাড় দিয়ে নিচ্ছি একটু সামনেটা। এগুলো কিন্তু মাই করে থাকে, কিন্তু মায়ের শরীরটা একটু খারাপ, তার কারণে কিন্তু আমি করছি। এগুলো কিন্তু মাই করে থাকে, আমাদের এগুলো করতে দেয় না। তো মায়ের শরীরটা খারাপের জন্য আর কি এখানটা আমি আর কি ঝাড় দিয়ে দিচ্ছি। তো তারপরে ওনার্স মম আমাকে কমেন্ট করেছে দিদিভাই ভুলে গেছো, লাইক দিয়ে পাশে থাকলাম, সুন্দর হয়েছে। না গো দিদিভাই, ভুলিনি, তোমাদের কাউকেই ভুলিনি, কিন্তু একটু অসুবিধার কারণে আর কি ভিডিওটা এভাবেই
রেখে দিয়েছিলাম কিছু দিনের জন্য। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর এই যে দেখো পাপান যাচ্ছে এখনো দুধ আনতে, তো হেঁটে হেঁটে যাচ্ছে, আমিও পিছন পিছন যাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করে যেও, পাশে থেকো। সবাইকে টাটা।